তো গতকালকের ভিডিও আসলে শেয়ার করা হয়নি, বলেছিলাম যে বিকেলের কার্যক্রম শেয়ার করা হবে। আসলে শরীর ভালো ছিল না, তাই শেয়ার করা হয়নি। আমি তো দুপুরে রান্নাবান্না এগুলো আগের দিন শেয়ার করেছিলাম। এখন বিকেলের কার্যক্রম, বিকেলে রিয়ানের চাচু, রিয়ানের ফুফাতো চাচাতো ভাইয়েরা মিলে বেলুন ফুলাচ্ছে। অ্যাকচুয়ালি হচ্ছে আমার দাদি শাশুড়ি আর দাদা শ্বশুরের জন্য মিলাদ পড়ানো হবে। আর রিয়ানের বার্থডে কিন্তু চলে গেছে 3-4 দিন আগেই। তারপরেও রিয়ানের চাচু, রিয়ানের বাবা সবাই বলতেছে যে এই ওসিলায় রিয়ানের জন্য মিলাদ পড়ানো হবে, সাথে রিয়ানের জন্য বার্থডে যেহেতু চলে গেছে, এখন আমরা বার্থডে একটা প্রোগ্রাম করি। তো আসলে বার্থডেটা যে পালন করা আমরা পছন্দ করি না, আমাদের মধ্যে কেউ করেও না। আমার শ্বশুর এগুলো পছন্দ করে না। তো যেহেতু ছেলেরা শখ করেছে, ছোট ছোট ছেলেমেয়েরা কিন্তু এগুলো তো অনেক আনন্দ পায়, সেজন্য আসলে এগুলো করা আর কি। তো এরা সবাই কিন্তু সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছে। আর এদিকে হচ্ছে এই যে হ্যাপি বার্থডে যে লেখাটা, এটা ওরা রেডি করে লাগিয়ে নিচ্ছে। আমি কিন্তু রান্নাঘরে, আমি সব মেহমানদেরকে বিরিয়ানি খাওয়ানো হবে। তো আমি আবার বিরিয়ানির সব কাটাকুটি শেষ করে রান্নার আয়োজনে চলে এসেছি। আর মেহমান বলতে আমাদের নিকট আত্মীয় কিছু প্রায় 60 জনের মতো। আমার বাবার বাড়ি থেকে শুরু করে আমার শ্বশুরের কিছু আত্মীয় স্বজন আছে, তারপরে আমার শাশুড়ির কিছু আত্মীয় স্বজন আছে, এরকম সব কিছু মিলিয়ে প্রায় 60 জনের মতো মানুষের আয়োজন করা হবে। তো বিরিয়ানি খাওয়ানো হবে, আর কেক টেক তো আছেই। আর এখানে হচ্ছে আমি বিরিয়ানির জন্য মাংসটা, আম্মা বলছে যে আগে আমি মাংসটা কষিয়ে মাংসটা রান্না করে ফেলবো, আর পরে আম্মা পোলাওটা করবে। আসলে এত মানুষের আয়োজন, প্রায় 8 কেজি চালের পোলাও, 7 কেজি 7.5 কেজি মাংস দেওয়া হবে। তো সবগুলো আসলে একসাথে এত বড় হাঁড়িতে করা সম্ভব না, কারণ আমরা তো আর প্রফেশনাল বাবুর্চি না, ঘরোয়া রান্না। তো আমার শাশুড়ি আবার এত বড় পাতিলে নাড়াচাড়া করতে পারে না, আমার শাশুড়ি একটু ঘাড়ে সমস্যা ছিল, যার কারণে মাম্মা বলতেছে যে মাংসটা 1 পাতিলে কষিয়ে ফেলো, তারপরে পোলাওটা 2 পাতিলে রান্না করে বিরিয়ানি মিক্স করে ফেলবো। তো ওই রকমভাবে আমি করছি। আমি মাংসটা কষানোর জন্য এখানে প্রায় আমি 2 কেজির মতো পেঁয়াজ কেটে নিয়েছিলাম। আমি আমার ননাস মিলে কেটেছি, একা কাটা আসলে সম্ভব না, চোখে একদম জ্বলে পুড়ে যায় পানি আসতে আসতে। তো সব মশলাপাতি দিয়ে কিন্তু আমি কষানো শুরু করে দিয়েছি। আর এখানে গরুর মাংসটা খুবই ভালো ছিল। আর আমি সবসময় গরুর মাংস এখান থেকে শহর থেকে নিয়ে যাই, গ্রামের গরুর মাংসটা বেশি একটা ভালো পাই না, এজন্য শহর থেকে নিয়ে যাই। আমি আমার মতো করে একদম, চাচাকে যদি বলি ওখান থেকে দেন, তাহলে চাচা আমার মতো করে সুন্দর করে দিয়ে দেয়। এখানে মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে। তো আমি মাংসটা নিয়ে আর একটু নরম করার জন্য গ্যাসের চুলায় লো হিটে বসিয়ে রেখেছি। আর আম্মা এদিকে এক এক করে পোলাওগুলো রান্না করে পোলাও বলতে একসাথে পোলাও চালটা ভেজে, তারপরে এখানে অর্ধেক মাংস 1 পাতিলে আর অর্ধেক মাংস আরেক পাতিলে দিয়ে বিরিয়ানিটা হয়ে যাবে আর কি। বিরিয়ানিটা আসলে অনেক মজা হয়েছিল, যেহেতু এতগুলো মেহমান দাওয়াত করেছি, সবাই খেয়ে অনেক শান্তি পেয়েছে, সবাই অনেক ভালো বলেছে, যার কারণে ভালো লাগছে। আর আমার শাশুড়ির রান্না সবসময় অনেক ভালো হয়, আলহামদুলিল্লাহ। এদিকে রান্না থেকে মাঝে মাঝে উঠে এসে আমি দেখছি ওরা কি করছে, কটুক আগাচ্ছে। তো আসলে আমরা কখনো বার্থডে প্রোগ্রাম ওইরকমভাবে করিনি, আমরা আসলে এসবের ব্যাপারে অতটা জানিও না। তো ছেলেরা যেরকম পেরেছে ওইরকমভাবে সাজানোর চেষ্টা করেছে। আর যেহেতু আমাদের ঘরের কাজ অনেক বাকি রয়েছে, শুধু টাইলসের কাজ শেষ হয়েছে, আর ঘরে রং করা, সিলিং লাগানো অনেক কিছু রয়ে গেছে, যার কারণে তো আর হচ্ছে যে এক এক করে কেক আসা শুরু হয়ে গেছে। এটা ছিল একটা হোমমেড কেক, আর এই হলুদটা ছিল আমার ছেলের পছন্দের, যার জন্য এটা নেওয়া হয়েছে। এই দুটো 1 পাউন্ড করেছিল। আর আরেকটা হচ্ছে এই যে ডোরিমনের একটা ফেস দিয়ে কেক বানানো হয়েছে। তো কুমিল্লা থেকে আমি 2টা কেক নিয়ে গেছি, ইমানিয়া বেকারি থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছি 2টা কেক, হলুদটা আর যে নীলটা 3 পাউন্ড, আর একটা হচ্ছে হোমমেড কেক। আমার এক ভাগ্নি আছে, ও কেক বিজনেস করে, তো ও বানিয়ে দিয়েছে। আর এদিকে থালা প্লেট যা ধোয়ার জন্য আমি এখানে ওয়াশরুমে নিয়ে এসেছি, কারণ আমাদের বেসিন বাইরের এবং ভিতরের দুটো বেসিনের, এক বেসিনের কাজও এখনো শেষ হয়নি, তাই আমি ঘরের ওয়াশরুমের ভিতরে নিয়ে এখানে
ধোয়া পালাগুলো করে নিচ্ছে, আর আম্মা এদিকে এক এক করে বিরিয়ানি রেডি করে নিচ্ছে। তো একটা রেডি হয়ে গেছে, ওই চুলার মধ্যে আমার তাপ দিয়ে বসেছে। আবার আরও 2টা কেক চলে এসেছে। এই 2টা কেক হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা নিয়ে এসেছে। এগুলো হচ্ছে আমাদের স্থানীয় বেকারির থেকে আনা কেক। একটা ভ্যানিলা ফ্লেভার ছিল, একটা ছিল চকলেট ফ্লেভার। তো এই হচ্ছে কাজকর্ম। এদিকে কেকটা কানা শেষ হয়ে গেছে, আর এদিকে হুজুরও চলে এসেছে মিলাদ পড়ানোর জন্য। আমাদের অঞ্চলে সচরাচর বার্থডে এগুলো পালন করা হয় না, অনেকে এগুলো পছন্দ করে না, আমরা এগুলো করি না। তবে মিলাদ পড়ানো হয় মূলত। তো মিলাদ পড়ানোর পরে খাওয়া দাওয়ার প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এখানে সব হচ্ছে আমার ভাসুর, আমার হাজব্যান্ড, দেবর আর ভাগিনা, ভাতিজা সবাই একসাথে বসে, ছেলেরা আগে খেয়ে নিচ্ছে আর কি। তো আর এদিকে আমার শ্বশুর, আমার বড় ভাসুর, ওনারা বসে খাওয়া দাওয়া শেষ, ওনারা বসে আছেন। আর এই তো ছিল প্রোগ্রাম। আসলে বার্থডে প্রোগ্রামগুলো কীরকম হয় আমাদের জানা নাই। আর এখন মেন ভয়েস, আপনারা দেখুন মেন ভয়েসে বাচ্চারা কি করছে। আরে আদিস না তুই আগ গাছ কিরে ক্যামেরা সামনে হবে তোর যাও শামিলকে খাওয়াই তো রিয়ান। আমাকে দিবে এটা সেলফি বেকে সেলফি গো খাইও পরে সবাই দিব আরে তুমি দাও আমরা একটা ছবি তুলি আমি সারা তোমরা একটু দাও আমরা কি তুমি একটা ছবি তুলে আমি দিতেছি তোমাকে কারে রয়েছে পিছনে আমরা কি বা আমি দেব নিয়ে যাও টান দাও রিয়ান এদিকে তাকাও রিয়ান তো খুব বিরক্ত খুবই এই ফুল তোর মোবাইল তো ছবি তো ফুটে আমি কি খবর নাকি বলে Yeah,